গুগল পিক্সেল 8 প্রো ২ বছর পুরাতন হওয়া সত্ত্বেও এই ফোনটি বর্তমানে বাংলাদেশে মার্কেটে খুবই জনপ্রিয়, বিশেষ করে ক্যামেরা প্রেমীদের মাঝে। বর্তমানে এই ডিভাইসটি বাংলাদেশে মার্কেটে সেকেন্ড হ্যান্ড পাওয়া যাচ্ছে ৪৮,০০০ টাকায়। এই প্রাইস রেঞ্জে এই ফোনটি কেমন হবে, এই ফোনটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি, ক্যামেরা, পারফরমেন্স সবকিছু নিয়ে কথা হবে আজকের এই ভিডিওতে। আর এই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি শাহাদ হোসেন সজীব, আর আপনারা দেখছেন শাহাদ টেক ডে আউট। আমাদের মাঝে এই ডিভাইসটি পাঠিয়েছে সাইদ এন্টারপ্রাইজ। তাদের থেকে আপনারা সব ধরনের ডিভাইস পেয়ে যাবেন বেস্ট প্রাইসে। পিক্সেল 8 প্রো আপনারা পেয়ে যাবেন ৪৮,০০০ টাকাতে। সাইদ এন্টারপ্রাইজের কন্ট্যাক্ট ডিটেলস থাকতেছে ভিডিও ডিসক্রিপশনে। প্রথমেই কথা বলি এই ফোনটির ডিজাইন এবং কি বিল্ড কোয়ালিটি নিয়ে। আমার কাছে ডিজাইনের দিক দিয়ে এই ফোনটিকে খুবই সুন্দর লাগে। খুবই সিম্পল একটা ডিজাইন থাকছে গুগল 8 প্রোতে। আরেকটি ভালো দিক হলো এখানে থাকছে ফ্ল্যাট ডিসপ্লে। ফোনটির বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে ফোনটির সামনে এবং কি পিছনে থাকতেছে গরিলা গ্লাস ভিক্টাস 2, সাইডে থাকতেছে অ্যালুমিনিয়াম ফ্রেম। অ্যালুমিনিয়াম ফ্রেমটা আবার ক্যামেরা বামের সাথে একদম লাগানো। ফোনটির ডান পাশে থাকছে ভলিউম বাটন এবং কি পাওয়ার বাটন। উপর অংশে থাকছে 5G অ্যান্টিনার এবং কি নয়েজ ক্যান্সেলেটর মাইক। বাম পাশে থাকছে সিম ট্রে। নিচের অংশে থাকছে স্পিকার, চার্জিং পোর্ট আর মাইক্রোফোন। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চি LTPO 120Hz OLED প্যানেল, যার রেজুলেশন হলো 1344x2992 পিক্সেল। তাছাড়া আউটডোরে ইউজ করার জন্য থাকছে 2400 নিটস পিক ব্রাইটনেস। ফোনটিতে আরও থাকছে IP68 রেটিং, স্টুডিও স্পিকার এবং কি ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ডিসপ্লে কোয়ালিটি কথা বলতে গেলে এই প্রাইস রেঞ্জে খুবই ভালো একটা ডিসপ্লে অফার করতেছে গুগল পিক্সেল 8 প্রো। পারফরমেন্সের দিক দিয়ে থাকছে এখানে গুগল টেনসো G3 প্রসেসর, যা হলো একটি 4 ন্যানোমিটার প্রসেসর, আর থাকছে 12GB র্যাম এবং কি UFS 3.1 স্টোরেজ। সফটওয়্যারের দিক দিয়ে থাকছে এখানে স্টক অ্যান্ড্রয়েড, আর এই ফোনটি রান করতেছে অ্যান্ড্রয়েড 15। তাছাড়া এই ফোনটি থেকে আরও 6 বছর অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে। ফোনটির পারফরমেন্সের কথা বলতে গেলে ডে টু লাইফে ইউজ করার ক্ষেত্রে আমরা তেমন কোনো সমস্যা পাইনি। সব ধরনের অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং স্পিড খুবই ফাস্ট ছিল। আর 12GB র্যাম হওয়ার কারণে ব্যাকগ্রাউন্ডে আমরা অনেকগুলো অ্যাপ রান করে দেখেছি, কোনো প্রকারের ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। আর যেহেতু এই ফোনটি হলো একটা স্টক অ্যান্ড্রয়েড, সো এখানে থাকছে না কোনো হাবিজাবি এক্সট্রা কোনো অ্যাপ, একদম ক্লিন একটা অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স পাবেন। গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা এই ফোনটি দিয়ে কল অফ ডিউটি মোবাইল এবং কি পাবজি মোবাইল খেলেছিলাম। পাবজি মোবাইল আপনারা খেলতে পারবেন স্মুথ থেকে এক্সট্রিম, আর কল অফ ডিউটি মোবাইল আপনারা খেলতে পারবেন ম্যাক্স গ্রাফিক্স এবং কি ম্যাক্স ফ্রেম রেটে। আমরা লং টাইম ধরে গেম প্লে করে দেখেছি, কোনো প্রকারের ফ্রেম ড্রপ বা ল্যাগের দেখা আমরা পাইনি। হ্যাঁ, ফোনটিতে কিছুটা হিটিং ইস্যু আছে, যা স্বাভাবিক। আর তাছাড়া আমরা সবাই জানি গুগল পিক্সেল গেমিং ফোন না, পিক্সেল মূলত ফোকাস করে থাকে ক্যামেরাতে। সো এখন কথা বলা যাক এই ফোনটির মূল আকর্ষণ, তাহলে এই ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটিতে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার 50 মেগাপিক্সেল মেন সেন্সর, 48 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো লেন্স উইথ 5x অপটিক্যাল জুম, 48 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 10.5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটির মেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 60 fps করা যায় ভিডিও। তাছাড়া 1080p-তে 24 fps, 30, 60, 120 fps এবং 240 fps স্লো-মো ভিডিও করতে পারবেন, যেখানে আপনারা পেয়ে যাবেন EIS এবং OIS এবং 10 বিট HDR সাপোর্ট। আর আপনারা ভিডিও স্যাম্পল দেখেই বুঝতে পারছেন এই ফোনটির ভিডিও কোয়ালিটি কতটা ভালো। এখন কথা বলা যাক পিকচার স্যাম্পল নিয়ে। ডিলাইটে আমরা খুবই ভালো ছবি তুলতে পারছিলাম। ছবিতে যথেষ্ট পরিমাণ ডিটেলস এবং শার্পনেস ছিল, কালার কারেকশন একদম ন্যাচারাল ছিল। তাছাড়া এই ফোনটির আল্ট্রা ওয়াইড দিয়েও আমরা খুবই ভালো ছবি তুলতে পারছিলাম, অলমোস্ট মেন ক্যামেরার মতনই ছবি দিচ্ছিল। পোর্ট্রেট ছবি কথা বলতে গেলে খুবই ভালো আমরা পোর্ট্রেট ছবি পাচ্ছিলাম গুগল পিক্সেল 8 প্রো থেকে, যা দিনে হোক বা রাতে হোক সব ক্ষেত্রে এই ফোনটি খুবই ভালো একটি পোর্ট্রেট ছবি দিচ্ছে আমাদেরকে। এখন কথা বলা যাক নাইট ফটোগ্রাফি নিয়ে। রাতেও আমরা এই ফোনটি থেকে খুবই ভালো ছবি তুলতে পারছিলাম। ছবিতে যথেষ্ট পরিমাণে ডিটেলস এবং শার্পনেস ছিল, কালার কারেকশন একদম ন্যাচারাল ছিল। আর আমরা সবাই জানি গুগল পিক্সেল রাতে খুবই ভালো ছবি দিয়ে থাকে, আর এই জন্য গুগলের প্রতি মানুষের চাহিদা এখনও অনেক বেশি। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5050 mAh ব্যাটারি, যেখানে 30 ওয়াট ফাস্ট চার্জিং এবং 23 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ফোনটির ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে আমরা ইজিলি একদিনের মতন ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম এই ফোনটি থেকে। সো কাদের জন্য এই গুগল পিক্সেল 8 প্রো বেস্ট হবে 2025 সালে। যদি আপনি এই প্রাইস রেঞ্জে একটি গুগলের ফোন খুঁজতেছেন, আইটি বেস্ট ক্যামেরা ফোন দরকার এবং গুড কোয়ালিটির ডিজাইন এবং গ্রেট ডিসপ্লে কোয়ালিটি, তাহলে গুগল পিক্সেল 8 প্রো আপনার জন্য বেস্ট চয়েস। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কোন ফোনের ভিডিও বা রিভিউ চান তা জানাতে পারেন কমেন্টে। আর আজকের জন্য বিদায় নিচ্ছি আমি শাহাদ হোসেন সজীব, শাহাদ টেক ডে আউট থেকে। আল্লাহ হাফেজ।